হ্যালো ফ্রেন্ডস, আজকে বানিয়ে নেব গাজরের হালুয়া। তার জন্য কি লাগবে? তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, সাথে গাজরটাকে কুড়িয়ে নিয়েছি, আর লাগবে কাজু, এলাচ, চিনি আর সামান্য গোলাপ জল। তো চলো আজকে আমি তোমাদেরকে গাজরের হালুয়া করে দেখাচ্ছি। কিভাবে করি সেটা দেখতে থাকো। আমার গলাটা বসে গেছে, সাউন্ড প্রবলেম হলে একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়ার পর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমার দুধটা বেশ ভালো করেই জাল দেওয়া হয়ে গেছে, বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি যেটা করব, দুধটাকে নামিয়ে রাখবো। দেখো দুধটা টকবক করে ফুটছে। তো আমি এবার দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটা পুরোটাই ঘিতে করব। তো আমি ঘিটা ঢেলে দেবো। একটু করতে গেলে একটু ঘি লাগে বেশি, তো আমি পরিমাণ মতন ঘি ঢেলে দিলাম। দেখো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ফাটিয়ে রাখা 6টা এলাচ আমি দিয়ে দেবো। এলাচটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি আমার ঘষে রাখা গাজরটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। গাজরটা দেওয়ার আগে আমি যেটা করব সেটা হলো, এর মধ্যে কিছুটা কাজু আছে, আমি ঘিতে কাজুটা একটু ভেজে তুলে রাখবো। কাজুটা খুব লাল হবে না, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই আমি তুলে রাখবো। রোস্টেড কাজু খেতে ভালোই লাগে। কাজুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাজুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুড়িয়ে রাখা গাজরটা দিয়ে দেব। ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব ঘিয়ের সাথে। এবার আমি এটার মধ্যে লিড লাগিয়ে দেবো, যাতে এটা একটু আস্তে আস্তে সেদ্ধ হয়। লিডটা আমি লাগিয়ে দেবো যাতে স্টিমে এটা একটু সেদ্ধ হতে পারে, আর লো ফ্লেমে দেব যাতে এটা একটু নরম হয়। ঢাকনাটা সরিয়ে এবার দেখে নেব। অনেকটা নরম হয়ে গেছে, আর কাঁচা যে গাজরের একটা গন্ধ সেটাও চলে গেছে। এবার আমি কি করব, এই চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেব। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব।
চিনিটা ভালোভাবে মেশার জন্য আমি আবারও লিডটা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দেখে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, গলে মিশে গেছে। চিনিটা ভালো করে মেশার পর আমি যেটা দেখছি যে চিনিটা দেওয়ার পর গাজরের কালারটাও একটু পরিবর্তন হয়েছে। এবার আমি ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালোভাবে সুগন্ধ বেরিয়েছে। এবার আমি যেটা করব, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। প্রথমেই একবারে বেশি দুধ দেবো না, প্রথমেই অল্প দুধ দেবো, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। দেখো, আমি বেশি দুধ দিইনি একবারে, প্রথমে আমি অল্প দিয়েছি। জাস্ট এটা একটু কষিয়ে নেব, তারপরে পুরো দুধটা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। দুধটা ক্ষীরের মতন বসে যাবে, তাহলেই আমার গাজরের হালুয়া কমপ্লিট হবে। এটা খুব একটা খাটনি জিনিস না, ভেরি ইজি প্রসেস, তোমরা চাইলেও করতে পারো। আমার ঘরে গাজর রাখা ছিল, কি করব, তো ভাবলাম চলো গাজরের হালুয়া বানিয়ে নিই। তো দেখতে থাকো। দুধটা আমার কমে এসেছে, এবার আমি বাদ বাকি দুধটা আমি ঢেলে দেবো। দেখো, দুধের পরিমাণটা অনেক হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। এটা কোনো পাতলা হবে না, এটা পুরো গাঢ় মাখা মাখা হবে। চলো খানিকক্ষণ হোক, এসে দেখাচ্ছি তোমাদের কেমন হলো। 15 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো, যতটা দুধ দিয়েছিলাম শুকিয়ে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এটা আস্তে আস্তে বসে যাবে। আমি দেখে নেব মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। আমার গাজরের হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে। আমি চিনিটাও দেখে নিয়েছি, মিষ্টিটাও খুব ভালো হয়েছে। এবার আমি যেটা করব, এটা আস্তে আস্তে বসে যাবে। আমি এর মধ্যে সামান্য গোলাপ জল দেব। দেখো, আমি সামান্য গোলাপ জল ঢেলে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো, আর ঠান্ডা করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি অবস্থায় হয়েছে। দেখো, আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম ক্ষীরের মতন বসে গেছে। আমি একটা চামচে দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, ঠিক এরকমই গাঢ় হবে।
তোমাদের ভালো লাগলে এরকমভাবে বানিয়ে খাবে। আর আমার কথাটা শুনতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি দুঃখিত, কেননা আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলাটা খুবই বসে গেছে, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো।